जय हिंद डियर एस्पिरेंट्स, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর পিএমটি পিইটির প্রথম দিন হলো। সমস্ত গ্রাউন্ডে আজকে মেয়েদের আজকে মাঠ শুরু হয়েছে। তা আজকে মাঠের কি পরিস্থিতি, পাশের হার কীরকম, সেই নিয়ে আজকে আমি তোমাদেরকে সন্ধেবেলা আজকে আপডেট দিচ্ছি। দেখো, ব্যারাকপুর থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে অম্বিকানগর, দুর্গাপুর বা যেখানেই হোক, বহরমপুর, সব জায়গাতেই কিন্তু পাশের হার আজকে অত্যন্ত কম পাশের হার। মানে এত কম পাশের হার বিগত কয়েক বছরের পরীক্ষায় কিন্তু দেখা যায়নি এই ডব্লিউপি বিভিন্ন পরীক্ষার রানের। তার কারণটা আমরা এখনই আমরা বুঝতে পারছি না যে কী পরিমাণে কারণ এই পাশের হারটা এত কম হলো। প্রথমত যে কারণটা আমরা বুঝতে পারি, উপলব্ধি করছি, সেটা হচ্ছে যে এইবারে মেয়েদের যে মাঠের টাইমিং সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সেটা জানো আগে রিক্রুটমেন্টে 4.5 মিনিট দেওয়া হয়েছিল 800 মিটার মেয়েদের, কিন্তু সেটাকে এবার 4.5 মিনিট থেকে কমিয়ে 4 মিনিট দেওয়া হয়েছে। কিন্তু তা হলেও যে পাশের হারটা এতটা পরিমাণে কম। সকালবেলা রান যখন ছাড়ছিল তখন 15 জনের মধ্যে তাও তখন 1 জন 2 জন 4 জন, পরে যখন 10 জন ছাড়া হয় তখন 1 জন 2 জন করে পাস করছে। কোনোবার এরকমও গেছে যে 10 জনের মধ্যে 1 জনও পাস করছে না। রিপোর্ট কিন্তু আজকে এরকমই উঠে এসছে। তা আগামীকাল থেকে যারা মাঠে যাবে, বিশেষ করে মেয়েদেরকে বলছি, একটু ভালো করে রানটা করার চেষ্টা করো। তোমরা বড্ড স্লো থাকছো প্রথম দিকে যদি একটু ফাস্ট তোমরা রানটা করো, তাহলে পরের দিকে অন্তত একটু টাইম তোমরা হাতে পাবে পরের পাকগুলো দেওয়ার জন্য। কারণ এবারে সমস্ত জায়গায় গ্রাউন্ড কিন্তু 200 মিটার করে করা হয়েছে। সেটা তোমাদের আগেই বলেছিলাম যে এবারে সমস্ত জায়গায় গ্রাউন্ড 200 মিটারের হবে। সেটা কিছু জায়গায় আগে 400 মিটারে হতো, কিন্তু এইবারে বোর্ড সমস্ত জায়গায় সমানভাবে যাতে পরীক্ষাটা হয়। কেউ কোনো জায়গায় মনে করে ব্যারাকপুরে কেউ সুবিধা পেয়ে যাচ্ছে, কম সুবিধা পাচ্ছে 200 মিটারে, মেদিনীপুরে 400 মিটার রানে ট্র্যাকে সেখানে দৌড়াতে সুবিধা হচ্ছে। এই দ্বিচারিতাটা যাতে না হয় সেই জন্য কিন্তু এবার পিআরবি 200 মিটার ট্র্যাকে কিন্তু সমস্ত জায়গায় রানের অ্যারেঞ্জমেন্টটা করেছে। তাই পরীক্ষা মনে হচ্ছে তোমাদের কাছে একটু কঠিন, আমরাও বুঝতে পারছি, কিন্তু তাহলেও বলছি যে রানটা একটু টেনে প্রথম দিকে করার চেষ্টা করো, এখনও সময় আছে। আর যারা মাঠ পাস করেছো আজকে, তাদের সিলেকশন প্রায় কনফার্ম হয়েই যাচ্ছে। কারণ তাদের কম্পিটিশান লেভেলটা এবারে ইন্টারভিউ পরে যখন ফাইনাল মেরিটটা বেরোবে তখন কম্পিটিশান লেভেলটা অত্যন্ত কম হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু তাদেরকে যারা পাস করলে তাদেরকে জানে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ইন্টারভিউর জন্য তোমাদেরকে বেস্ট অফ লাক জানাই। এবং বাকিরা যারা আগামী দিনে মাঠ করতে আসছো, ভয় ভীতিটা নিয়ে শোনা। অনেকেই আজকে রানের রিপোর্ট দেখে, এই ফিডব্যাক দেখে অনেকেই ভয় পেয়ে যাচ্ছ যে আমার কি হবে। ভয় ভীতি আনলে কিন্তু মনের ভিতরে কিছুই হবে না। ভয়কে জয় করতে শেখো এবং তার জন্য লাগবে নির্দিষ্ট যে লক্ষ্যটা, যে টার্গেটটা নিয়ে তোমরা মাঠে আসবে কাল থেকে বাকিরা, সেই টার্গেটটাকে ফুলফিল করার জন্য নিজের সর্বস্ব দিয়ে কিন্তু চেষ্টা করো। মাঠে ঢোকার সময় কোনো রকম ঘাবড়াবে না। লাইট খাবার খাও, হালকা খাবার খাও। আজ থেকে জল নিয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে, ওআরএস বা গ্লুকোজ জল গুলে নিয়ে যাবে। এবং অনেকে তোমরা দেখছি একটু বেশি ভারী পোশাক পরে রান করতে নামছো, এটাও কিন্তু তোমাদের পক্ষে কিন্তু একটু বেশি ভুল হয়ে যাচ্ছে। হালকা পোশাক পরে রান করার চেষ্টা করো। টি শার্ট, ট্র্যাক স্যুট, ট্র্যাক প্যান্ট, আরও ভালো হয় যদি হাফ প্যান্ট পরে নামো। আগে সিলেকশনটা পেতে হবে, তারপরে বাকি সব কিছু। তাই সকলকে বলছি, ঘাবড়ানোর কিছু নেই। এখনও যারা বাকি আছো, ভালো করে রান করো। সকলকে জানাই অনেক বেস্ট অফ লাক। জয় হিন্দ।